সমঝোতা হলো, কিন্তু সত্যিই কি সমঝোতা হলো? এই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে বামফ্রন্টের জোট সংসারে। বামফ্রন্ট ও সহযোগী দলেরা কে কত আসনে লড়বে তার হিসেব বুধবার জানিয়ে দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেই তালিকা অনুযায়ী বামফ্রন্ট এবার লড়ছে 252টি আসনে। এর মধ্যে সিপিআইএম লড়ছে 195টি আসনে, যা গত দুবারের থেকে অনেকটাই বেশি। কংগ্রেস জোটে হাত না মেলানোয় সিপিআইএম যে বেশি আসনে লড়বে তা মোটামুটি জানাই ছিল। কার্যক্ষেত্রেও তাই দেখা গেল। ফরওয়ার্ড ব্লককে ছাড়া হলো 23টি আসন, সিপিআই পেল 16টি আসন, আরএসপির জন্য বরাদ্দ করা হলো 16টি আসন, আইএসএফ এর জন্য থাকলো 30টি আসন, সিপিআইএম এর লিবারেশনের জন্য স্বীকৃত আসন 8টি। এছাড়া আর সিপিআই, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, পশ্চিমবঙ্গ সোশ্যালিস্ট পার্টি একটি করে আসনে লড়বে। আসন সমঝোতার এই অঙ্কে কি ধরা পড়ছে জটিলতার ছবি? একেবারেই না। কিন্তু গভীরে ঢুকলেই দেখা যাবে জোট ঘরে বড়সড় ফাটল ধরা পড়েছে। কার্যত শরিকি জটিলতা কাটাতে 3টে ইস্যুতে পিছু হটতে হলো সিপিআইএমকে, যা প্রশ্ন তুলে দিয়েছে দলেরই অন্দরে। প্রথম এবং সবচেয়ে বড় ইস্যু আরাবুল ইসলাম। ক্যানিং পূর্ব থেকে প্রাক্তন তৃণমূল নেতাকে প্রার্থী করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আরাবুলের নাম ঘোষণার পর থেকেই ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল সিপিআইএম এর অন্দরে। নওশাদ সিদ্দিকীর দলকে ক্যানিং পূর্বের প্রার্থী বদলের জন্য অনুরোধও করা হয়েছিল, কারণ এই আরাবুলের বিরুদ্ধেই দীর্ঘদিন নানান অভিযোগ তুলেছে। তৃণমূল স্তরে লড়াই করেছে সিপিআইএম। দক্ষিণ 24 পরগনা জেলার শীর্ষ নেতারা তাই আরাবুলকে নিয়ে প্রবল আপত্তি তুলেছিল, কিন্তু সেই আপত্তিতে কান দেয়নি নওশাদের দল। নওশাদ পরিষ্কার বলে দিয়েছেন, কাকে প্রার্থী করা হবে সেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। সিপিআইএম কাকে প্রার্থী করবে সে ব্যাপারে যেমন পরামর্শ থাকবে না আইএসএফ এর, তেমনি আইএসএফ এর ক্ষেত্রেও তা প্রযোজ্য। শোনা যাচ্ছিল আরাবুলের বিরুদ্ধে প্রার্থী দেবে সিপিআইএম। শেষ পর্যন্ত সেখান থেকে পিছু হটল আলিমুদ্দিন। কিন্তু গুরুতর প্রশ্ন থেকে যাচ্ছে, পূর্ব ক্যানিংয়ে না হয় প্রার্থী দিল না সিপিআইএম, কিন্তু আরাবুলের সমর্থনে মাঠে নামবেন স্থানীয় নেতাকর্মীরা। দ্বিতীয় এবং গুরুতর ইস্যু পাঁশকুড়া পশ্চিম। এবারই আসনটি সিপিআই এর কাছ থেকে নিয়েছিল সিপিআইএম। সেই মতো পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে সেখানে প্রার্থী করা হয়েছে। সেই আসনে আইএসএফ আবারও প্রার্থী করেছে নিহত কুরবান শেখের ভাই আফজল আলী শাহকে। সমঝোতা সূত্র অনুযায়ী নিরঞ্জনকে প্রত্যাহার করতে হবে, অথচ দলের জেলা সম্পাদককে প্রার্থী করার সিদ্ধান্ত অনুমোদন করেছিল আলিমুদ্দিন স্ট্রিট। যেহেতু এখনো মনোনয়ন জমা পড়েনি, ফলে আইনি কোনো প্রক্রিয়া নেই, কিন্তু প্রচার শুরু হয়ে গিয়েছিল। এমন সমঝোতায় দলের অন্দরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, যা প্রশমন করতে এখন উদ্যোগী হতে হচ্ছে সিপিআইএম নেতৃত্বকে। পাঁশকুড়া পশ্চিমেও কি জোট শর্ত মেনে আইএসএফ এর প্রার্থী আফজলকে জেতানোর জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন বাম নেতা কর্মীরা? তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। তৃতীয় ইস্যু আরো বড়। আইএসএফকে কার্যত অস্বীকার করে নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করে দিয়েছে দুই বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক ও আরএসপি। মধ্যমগ্রামের নিতাই পালকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক। এই আসন থেকে প্রাক্তন এসএফআই নেত্রী প্রিয়াঙ্কা বর্মনকে আগেই প্রার্থী করেছে আইএসএফ। বামফ্রন্টের আরেক শরিক আরএসপি বাসন্তী আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সেখান থেকে লড়বেন তরুণ আইনজীবী সমর বিশ্বাস। সেই আসনে ইতিমধ্যেই আইএসএফ এর প্রার্থী রয়েছে। খানাকুলেও প্রার্থী দিতে চলেছে আরএসপি। নন্দীগ্রামে সিপিআই প্রার্থীর নাম বামফ্রন্টের তরফে ঘোষণা হলেও সেখানে আইএসএফ এর দাবি মান্যতা পেতে চলেছে। আবার বাম সূত্রের খবর, মুরারাই আসনে আইএসএফ নয় সিপিআইএম এর প্রার্থীকেই বামফ্রন্ট সমর্থন করবে বলে সিদ্ধান্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিবৃতি দিয়ে বাম জোটের নির্বাচনী বোঝাপড়ার অঙ্ক স্পষ্ট করেছেন। সিপিআইএম এর লিবারেশন এবং আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতার কথা উল্লেখ করে তিনি বামফ্রন্টের শরিক দলগুলোর আসন বোঝাপড়ার অঙ্ক জানিয়ে দিয়েছেন। সহযোগী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য বামফ্রন্টের সমস্ত শরিকের কাছে আহ্বান জানিয়েছেন বিমান বসু। তবু প্রশ্ন থেকে যাচ্ছে, জোট কি 16 আনা হলো? দুই শরিকের বিদ্রোহ, আইএসএফ এর অনড় মনোভাব এবং কোণঠাসা সিপিআইএম কিন্তু জোটের সার্বিক ছবি তুলে ধরছে না।